আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবুজ অরণ্যের মধ্যে হারিয়ে গেছি তিন বন্ধু। চতুর্দিকে সবুজ, যেই দিকে তাকাইমু ওই দিকে সবুজ। পাহাড়ের মধ্যখানে আমরা অচেনা রাস্তায় রওনা দিয়ে পাহাড়ের মধ্যখানে আছি। বিশ্বযোগে যদি বুঝেন তো, যদি তার দরা শেষ এখন, কিন্তু একটা ভালো লাগতেছে। চতুর্দিকে সবুজ। আল্লাহ পাক রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন বান্দার উপকারের জন্য, কিন্তু আমরা বান্দায় এখানে কারুকার্য করে বিভিন্ন জিনিস আমরা নষ্ট করে দিই। প্রাকৃতিক নদী আছে, গাছ আছে, পাহাড় আছে, এগুলা কিন্তু আমরা মানুষ নষ্ট করে ফেলি। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য এগুলা সৃষ্টি করেছেন, এগুলা দিয়েছেন, আমরা এগুলা নষ্ট করে ফেলি। আমরা এই যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, জমিন যখন নড়াচড়া করে, আল্লাহ জমিন যখন সৃষ্টি করলেন, জমিন যখন নড়াচড়া করে তখন জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাক প্যারাগ মারলেন। ওই প্যারাগ হচ্ছে পাহাড়। এই যে পাহাড়গুলা হচ্ছে প্যারাগ, এই জন্য জমিন স্থির আছে, নড়াচড়া করে না। ইজাজুল জিলাতিল আরুদুর জিলজালাহা, যখন কিয়ামত হবে পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে, এমন হালকা হবে পাহাড়গুলা কিয়ামত যখন হবে। ওয়া আখরাজাতিল আরুদ আসকালাহা, আল্লাহ পাক বলছেন, তারপরে বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিনের বোঝা বের করে দিবে, জমিনে যা বোঝা আছে সব বের করে দিবে। জমিন তার জীবন বৃত্তান্ত পেশ করবে, মানুষ কিভাবে জমিনে চলছে। অতএব এই পাহাড় কেন্দ্রিক অনেক কুসংস্কার আমাদের দেশে হয়। অনেক একটা মাজার জিয়ারত করলাম কিছুক্ষণ আগে, খাদেমদারে বললেন ছেলে মেয়ে অবাধ মেলামেশা মাজার নিয়ত করে আসে, কিন্তু এই পাহাড়ে অনেক খারাপ নিয়তে আসে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। কেমন লাগতেছে এমন একটা জায়গা জামিরিদের নিয়ে আনলাম। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, আসলে অনেক সুন্দর একটা জায়গা। বাতাস তো অসাধারণ, মানে ভালো, এমন ভালো লাগতেছে। আর বিশেষ করে মাজারটা জিয়ারত করছি, আসলে মনটা অনেক শান্তি হয়েছে। আর সবাই মানে মাজারটা জিয়ারত করবেন। এটা হচ্ছে তোমার যে 5 নং মাজার নোয়াপাড়া। আপনারা আসবেন সবাই। আসসালামু আলাইকুম। হাসাম ভাই তো আরো আসছে আমার সাথে সফরে। এই নিয়ে কয়বার? এই নিয়ে 3বার। এই জায়গা তো আসছে। আমরা তো দার্জিলিং চা বাগানে যাই, এই দেখেন তো দার্জিলিং এর মতন দেখা যায়নি। এটাও একটা দার্জিলিং এর এই ফিলিংস নেওয়া যায়, শ্রীমঙ্গলের দার্জিলিং। এই জায়গাটা আমার একটা ভালো লাগার একটা জায়গা। আমি মাজার আসলে এখানে আসতাম, মানে চতুর্দিকে পাহাড়, মধ্যখানে একটু জায়গা, এদিকে সব দিকে পাহাড়, শুধু মধ্যখানে ছোট্ট একটা ব্রিজ। ওই জায়গাতে আমি প্রায়ই আসছি, এখানে অনেক সময় আমি বসতাম, একা অনেক সময় বসছি। কি হবে চিন্তা করি নাই। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো জায়গা। এখানে আমার দৃষ্টিতে খুব শান্তির জায়গা। এখানে আসলে মনের মধ্যে একটা স্থির পাওয়া যায়। আর এই যে খুব সুন্দর হাওয়া, মিষ্টি মিষ্টি বাতাস পাহাড়ের ভিতরে, খুব মানে অসাধারণ লাগতেছে। আমি আশা করি সবাই এই জায়গাটা দেখার জন্য আসবেন। এটা খুব সুন্দর একটা জায়গা। ভালো নিয়ত নিয়ে আসবেন, খারাপ নিয়ত নিয়ে আসবেন না। আবার যদি ছেলে মেয়ে নিয়ে আসেন, সেখানে তো আবার গুনাহ হবে না। ছেলে মানে খারাপ উদ্দেশ্য নিয়ে আসার দরকার নাই। আপনার ওয়াইফ নিয়ে আসেন, আপনার পরিবার নিয়ে আসেন, এই প্রাকৃতিক দৃশ্য দেখেন। 5 নং মাজার আসবেন, মাজারের পরেই এই সুন্দর একটা দৃশ্য, চতুর্দিকে পাহাড়, ছোট্ট একটা ব্রিজ আছে, এখানে সাইকেল নিয়ে আসা যায়। দার্জিলিং এর মতন দেখতে, যে পাহাড়গুলা কিন্তু দার্জিলিং এর মতন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।